হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গভীর রাত, মেঘেদের তাণ্ডবে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে আকাশ, বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দার কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। ফেরি লাইট জ্বালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিটবিট করে আবার কোমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিটবিট করার সময় ইনানের লাভ শেপের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার ওষ্ঠাধর মিলিত হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জেহফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেরি মনে হয়। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর শর্ট প্যান্ট পরে আছে, তাও ইনানের সৌন্দর্যকে জেহফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জেহফিল ইনানের খাটের পাশে বসে। এক হাত ইনানের চুলে, আরেক হাতে ইনানের হাত আলতো করে চেপে ধরে আছে। জেহফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা নিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জেহফিলের অভিপ্সা মন নামক অদৃশ্য কুঠুরিতেই বন্দী থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দ জেহফিলকে ঘোর থেকে বেরিয়ে আনে। ইনানের মাথার কাছে মোবাইলে অনবরত মেসেজ আসছেই আসছে। জেহফিলের সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলের উপর এত রাগ উঠল যে প্রায় আছাড়ি দিয়ে ফেলছিল। তবে নিজেকে সামলায় তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জেহফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়। ব্রাইটনেস কমিয়ে লক খুলে। আজ চোখে ইনানের ফোনে সবসময় উকি দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আসছে। এসব আসছে ইনানের ফ্রেন্ডরা মিলে তৈরি করা গ্রুপ থেকে। সেখানে 3 জন এই মধ্যরাতেও মেসেজ করছে। বেয়াদব অসভ্যদের চোখে ঘুম নেই, বিরক্তির সাথে মনে মনে বল জেহফিল। যতগুলো মেসেজে ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জেহফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখল, মেসেঞ্জার আর ইনস্টাও বাদ গেল না। ইনানের ফ্রেন্ডের অভাব নেই, সবার সাথেই তার ভাব। তাদের সাথে এত কথা দেখে জেহফিলের কপালের রগ ফুলে উঠল। এত কথা কিসের এসব আলতু ফালতু ফ্রেন্ডসের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়ায় কি খেয়েছে, কে জাপানে শপিং করেছে, এসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জেহফিল খেয়াল করল ইনান এখনও কাউকেই তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে? তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জেহফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করল না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জেহফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করা শেষে জেহফিল খাটের উপরে ছুঁড়ে মারল মোবাইলটা। রাগে দাঁত খিচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথেই তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেল। পাতলা চাদর জড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখল যাতে ইনানকে তারা বিরক্ত না করে। কি মিষ্টি একটা মেয়ে! জেহফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগল। ফিসফিস করে বলল, ইউ আর সো প্রিটি মাই বাটারফ্লাই, প্রিটি লাইক অ্যান এঞ্জেল। জেহফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত প্যাঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধটফট করে উঠে বসল সে। তার বুক এখনও ধিপুধিপ করছে। এখনও রুম অন্ধকার। ইনান মোবাইল হাতে দেখল 7:30 বাজে, অথচ বাহিরে তাকালে মনে হয় এখনও নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখল জেহফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভ্রু কুঁচকে তাকাল। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং। তবে ইনান জেহফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটা জেহফিলের। ইনান মূলত সময় চেয়েছে, হুট করেই তো কিছুদিনের পরিচয়ের ছেলের সাথে বেড শেয়ার করতে পারে না। তার আনিজি ফিল হয়। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে।
আর এই এক সপ্তাহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জেফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদরে নিজের পা ভালো করে ঢেকে নিল। তারপর জেফিলের দিকে এগিয়ে তাকে উঠানোর চেষ্টা করল। মুখ দিয়ে আওয়াজ বের করতে গিয়েও হঠাৎ থমকায় সে। জেফিলকে দেখে চোখ আটকে যায়। জেফিলের গায়ের রং শ্যামলা, ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জেফিলের জন্যই পারফেক্ট। জেফিলকে দারুণ মানিয়েছে এই চাপা রং। শ্যামসুন্দর সুপুরুষ। না চাইতেও ইনানের হাত জেফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেছে। সূচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। জেফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখজোড়া। ইনানের তো মাঝে মাঝে হিংসে হয় জেফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনার সমাপ্তি ঘটে। কাঁধ ঝাঁকিয়ে জেফিলকে ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জেফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছে করল বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হাই, সব ছেলেরাই কি এত সুন্দর করে ঘুম থেকে উঠে? গুড মর্নিং বিউটিফুল বাটারফ্লাই। জেফিলের ঘুম জড়ানো কণ্ঠে ইনান আরেকবার কুপোকাত হল। ওহ গড, সব ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে? নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসেছে? ইনানের পেটে প্রজাপতি উঠতে লাগল। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূরে নেই। কোথায় হারিয়ে গেলে বেবিগার্ল? উফ, জেফিল বোধহয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবিগার্ল ডাকাটা যে কত সেন্সুয়াল জেফিল কি বুঝে না? ইনান পেট চেপে ধরে আছে। কিছুতেই বাটারফ্লাইগুলো উডাউডি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে দেখে জেফিলের ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে, কি হয়েছে সোনা? পেটে ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে নিজের ভেতরকার ডেলুশনাল চিন্তাভাবনা দূর করে। নাথিং, এমনিই বসেছিলাম। তারপর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াস স্লিপওয়াকিংয়ের প্রবলেম? কবে থেকে? জেফিল উপর নিচ মাথা ঝাঁকায়, ছোট থেকেই। কেন? না মানে, প্রতিদিনই দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন, আমি তো দরজা আটকেই ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমনটা হবার কথা না। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জেফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়। মনে মনে হাসে। তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, যদি তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি। আজকে থেকে হাত বেঁধে রাখব খাটের সাথে, তাহলেই আর ঘুমের ঘোরে তোমার রুমে ঢুকে পড়ব না। ইনান বিচলিত হয়। দুহাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, এসব করতে যাবেন না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘোরে এসে আবার ঘুমিয়ে পড়ছেন। বোধহয় এটা নরমাল। আমার বাবাও ঘুমের ঘোরে ড্রয়িং রুমে চলে যায়। জেফিল চুলগুলো ব্যাকব্রাশ করে। ভেতরে ভেতরে সে হাসছে, তার বাটারফ্লাইয়ের মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখল খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখল ভেতরে কিছু ঔষধ আর কতগুলো স্যানিটার প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসল। জেফিল ভেবেছে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতে নিচ্ছিল। দরজার নব ঘুরানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জেফিল। হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জেফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। নিজ হাতে খাইয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না। তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জেফিল বাঁকা চোখে তাকালো, সত্যিই তো? নাকি বলতে লজ্জা পাচ্ছ? আজব, লজ্জার কি আছে? যা সত্যি তাই বললাম। জেফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিটবিট করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকত তাহলে। বিটবিট করে বললেও ইনান সব শুনতে পেল, তাহলে কি? জেফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জেফিলকে দেখতে এত হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু হয়ে যায় উডাউডি। ধোপ গিল সে। বললে তুমি লজ্জা পাবে। জেফিলের দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না। আমার মধ্যে লজ্জা কম। তাহলে? হুম, বলেন বলেন।
বাঁকা হাসে জেফিল, চোখ টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম, মেবি হাত দিয়েও। ইনানের কাশি উঠে যায়। আর তা দেখে জেফিলের হাসি আরও চওড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের, গাল লাল হয়। জেফিল এত ঠোঁটকাটা, কী সব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জেফিলের দিকে চায়, আধ নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে, না হলে এই লোক আরও লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব। বাবাকে দেখি না অনেক দিন। জেফিলের হাসি থেমে যায়, মুখ থমথমে হয়ে যায়। কিন্তু ইনান দেখার আগেই মুখটাকে স্বাভাবিক করে। আমার কয়েকটা পেইন্টিং বাকি, সামনের মাসে ইউকেতে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয় যাই শোনা। ইনান ভারাক্রান্ত মনে জেফিলের দিকে তাকাল। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না। হুট করেই বিয়েটা হওয়ায় বাবার আর আমার দুজনেরই পরিস্থিতি মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই আজকে, কয়েকদিন থাকি। আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তারপরের দিন চলে আসব আমরা। জেফিল বাহিরে দৃষ্টিপাত করল, ফ্যাকাশে গলায় স্বগতোক্তি করল, এই কয়েকদিন আমি আবার একা হয়ে যাব, আগের মতো। জেফিলের কথা শুনে ইনানের খারাপ লাগল। এই কয়েকটা দিনে যা বুঝল জেফিল তার সারা জীবন একাকিত্বের সাথে লড়েছে। ইনান আসার পর তার রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায়, তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে সে খুব মিস করছে, চোখের দেখা দেখেনি এক সপ্তাহ। ইনান জেফিলের বিবর্ণ মুখের দিকে তাকাল। কি করবে ভেবে পাচ্ছে না। বিমর্ষ কণ্ঠে বলে, সকালে গিয়ে বিকেলে আসলেও কি সমস্যা হবে? পারফেক্ট। এটাই চেয়েছিল জেফিল। কিছু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না, অন্যদিকে বাটারফ্লাইয়ের মনও রক্ষা করা গেল। কিন্তু 2-3 জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না, সেখানে একটা দিন তো অনেক। জেফিল কখনো কারো বাসায় থাকেনি, তার অবশ্য কোনো আত্মীয়ও নেই। তাই নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই, সে সারাক্ষণ তার বাবার কাছেই পড়ে থাকবে। ওয়েট, জেফিল মনে মনে গভীর চিন্তা করল, তারপর শয়তানি হেসে কিছু একটা ভেবে বলল, একদিনের জন্য যাওয়া যায়।